আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনালি ব্লগ। তো আশা করি তোমার সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল মাছ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো আব্বা হাট থেকে মাছ এনেছে, বড় একটা রুই মাছ, আর ওদিকে আছে মোরলা মাছ। তো মা এখন বাছতে বসে পড়েছে। আর বড় মাছটা একটু কাটা একটু খুবই কষ্টকর, তো আব্বা হাট থেকে কেটে আনে না, মা বাড়িতেই কাটে। তো দেখো মা এদিকে সকাল সকাল করে নিচ্ছে, আর মা বলছে তাড়াতাড়ি ক্যামেরা কর, ভিডিও কর, সবাইকে দেখা যে মাছটা কত বড়। তো মা এখন তো মাম্মাম দেখো স্কুল থেকে বাড়ি চলে এসছে। তো দিদি জামা প্যান্ট ড্রেসটা খুলে দিকে একটু। আমার কাছে খুলবে তো? জুতোটা খোলো আগে, জুতোটা খোলো। আরে কি কি পড়িয়েছে ম্যাম বলে দাও একটু ফ্রেন্ডদের। ইংলিশ, বাংলা, অঙ্ক। আচ্ছা ঠিক আছে, নাও ড্রেসটা খোলো। তো দেখো মাম্মামকে খেতে দেবো, যেহেতু আমরা সবাই রোজা রেখেছি, এই জন্য ভাত ছিল, সেই ভাতটা একটু গরম করে দিলাম। ও সকালে রুটি খায়, তো আজকে যেহেতু ভাত ছিল ওই জন্য আর মা রুটি করেনি, ওই জন্য ওকে ভাতটা গরম করে দিচ্ছি, ও ভাত দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবে। তো এইদিকে দেখো দিদি ওকে ভাত মেখে দিচ্ছে, মানে আমার বড় মেয়ে ভাত মেখে দিচ্ছে, আর ওর বায়না হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাত খাবে। স্কুল থেকে বাড়ি এসছে, তো অনেকগুলো এই ভাত ছিল, তো সেইগুলো একটু গরম করে দিলাম, আর ও পেঁয়াজ দিয়ে একটু ভাত খেতে ভালোবাসে। তো চলো তোমরা পাশে থাকো। তো তারপর দেখো আমি রান্না করার জন্য এদিকে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলো বাটা, মানে মশলার জন্য ভীষণ টেস্ট। এখানে আমি রান্না করব চিকেনের যে মানে স্কিনটা হয়, তোমরা যেটাকে বলো, যে যেটা বলো, তো আমরা যেহেতু এটাকে টুসকি বলি, তো যে যেটা বলো, জানান না কে কী বলো। তো এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, আমি আমার মেয়ে এত ভালোবাসি এটা খেতে, বলে বিশ্বাস করবে না। তো আমি মনে করি চিকেনের থেকেও বেশি টেস্ট হচ্ছে এইটার, যে যে খেয়েছো সে অবশ্যই জানবে। তো দেখো এদিকে আমি রান্না করে নিচ্ছি। তো এটা খুব সব সময় হয় না, আর যখন হয় এটা আমরা ভীষণ তৃপ্তি করে ভক্তি করে ভীষণ খাই। মাম্মাম এখন ছোট ছোট আম কুড়িয়েছে বাগান থেকে, সেই আমের চাটনি করবে। নিচে রেখে নিচে রেখে নিচে রেখে, হ্যাঁ নিচে রেখে করো। ও আমের এখন চাটনি করে খাবে। এদিকে নুন নিয়ে বসে পড়েছে, ওর গোসল করা হয়ে গেছে, এখন গোসল করে নিয়েছি, মানে এখন বাজে 12টা 5। তো গোসল করে নিয়ে এখন আমি বসে পড়েছি এই যে সবজি কাটতে। তো আজকে মা একটু গেছে বোনের বাড়িতে, তো আজকেই চলে আসবে। তো রোজাও রেখেছি, তো রোজা রেখে রান্না করতে আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো, মাই তো করে। তো করতে হবে, একটু দেরি করেই করছি এখন, দেরি করে করবো যাতে রাত্রে একবারে হয়ে যায়। মা এসে শুধু ভাতটা করবে, আমি ভাত তরকারি দুটোই করে রাখবো অল্প করে, তো মা এসে বাকিটা করবে। তো চলো সবজিটা বেছে নিই, রান্নাটা করে নিই। তো দেখো এদিকে আবার রান্না বসিয়েছিলাম, পটল দিয়ে মাছ করব, যেহেতু তখন মা বাড়িতে ছিল না, এই জন্য একটা তরকারি রান্নার পর একটা তরকারিতে হয় না, এই জন্য আমাদের দুটো তরকারি রান্না করেছিলাম। আর এদিকে পটলটা বেছে নিয়েছি, তো আজকে করবো পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো, আর বেশি কিছু করবো না, ভালো লাগছে না। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। তো দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার একটা খুব অভ্যাস আছে যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করা, তো গ্যাসটা পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না। তো কাদের কাদের এরকম অভ্যাস আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের সাথে সাথে পিছনের দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম। তো দেখো গ্যাসটা কত সুন্দর চকচক করছে। তো পরিষ্কার জিনিসটা সবারই ভালো লাগে, জানো তো। তো গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো এখন মাম্মা মামার জন্য ইফতার আমি রেডি করে নিয়েছি, আর ও এদিকে শরবতটা গুলছে, প্রত্যেক দিন আমার শরবতটা গুলে দেয়। ওদিকে দেখো জামা প্যান্টগুলো রয়েছে, জামা কাপড়গুলো আমি এখন কোচাবো। আর এদিকে দেখো ইফতার আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। তো আজ এই ব্লগটা কেমন লাগে অবশ্যই